হ্যালো গাইস, তো আজকেই সেই দিনটা চলে এলো, বাড়ি যাওয়ার দিন। আজকে হচ্ছে শনিবার। তো মানে সকালে রান্না থেকেই মানে ব্লগটা শুরু করছি। সকালে খাওয়া হয়ে গেছে আর এখন রান্না হচ্ছে, মাছে মাছে একটা তরকারি রান্না করছি, তারপরে চলে যাব। তো ভাত রান্না হয়ে গেছে, শুধু তরকারি হবে। মানে আর তোমাদের দাদা গেছে একটু বাজারে, মানে বাজার করতে বলতে মেয়ের জামা আনবে আর নিজের ডাক্তার দেখাবে, কারণ জ্বর। তো সেটা পরে বলছি। আর এই যে দেখো দাঁড়িয়ে আছে, আর দেখো চারপাশটা দেখে নাও, কারণ আজকে চলে যাচ্ছি আমরা। তো খুব তো ভালো লাগছে যেন কখন পৌঁছাই। তো আজকে বিকেলেই বেরোবো। তো এই যে দেখো মারাঠিতে চারপাশটা দেখে নাও। আর কি বলবো, এই যে আমি যে আজকে এডিট করছি ভিডিওটা, তো ব্লগটা যে এডিট করছি, পরে বাড়ি পৌঁছে 3 দিন পরেই ব্লগটা এডিট করতে সময় পেয়েছি আর কি। কী এনেছো এটা? ও এটা ওষুধ এনেছে, এক গাদা ওষুধ ভরে। তবে এটা মেয়ের বমি করেছিল ওষুধ, এটা মেয়ে তোমাদের দাদার ওষুধ, এটাও তো তোমার ওষুধ না, এগুলো শুধু এটা মেয়ের ওষুধ আছে। আর জ্বরের টরের ওষুধ এনেছো তো? ব্যাস সব এনেছো। অম্বলের ওষুধ এনেছো তো? এটা প্রেসক্রিপশন থাক, ধরা থাক। দেখি আর তোর জন্য কী এনেছো? ফেস ওয়াশ। আর কী করবো, গানিয়ার ফেস ওয়াশ পাওয়া যায়নি, ওই কারণে এই ফেস ওয়াশ আনতে হলো লাস্টে। আর কি করবো, দেখি নিজে বের করো। আরও ব্যাগ গুছাবো, পুরোনো কাপড়গুলো সব ঢুকিয়ে দিয়েছি এ ব্যাগে। বাহ, খুব ভালো হয়েছে তো আমার মেয়ের প্যান্টুটা, খুব ভালো হয়েছে। আর কি জামা? আর একটা জামা, আর একটা প্যান্টু। দেখো পুরো লং হয়ে গেল। তো হাফগুলো আনতে বললাম যে এইটা ঠিক আছে, এইটুকু করে আনতে হতো, হাফগুলো লং যা হোক হয়েছে। আর কি করবো, ঘর গেলে হাফ প্যান্টগুলো সব ঘুরে আগের বারে বছর লং আনলে এটা বের করতো। এইটা গেঞ্জি নি, ও ভালো হয়েছে, খারাপ হয়নি। ঠিক আছে। আর কি এনেছো? সেগুলো ওষুধ তোমার কিনতে হলো নি সেগুলো? ওকে, তো এখন গোছানো চলছে ব্যাগ। তো এইগুলো হচ্ছে কি বলতো, কালকে রাত্রে গিয়ে বাজার করে চলে এসেছিলাম আর কি। তো বাড়ির জন্য সবার জন্য নিয়ে যাচ্ছে এগুলো। আর মেয়ে কিন্তু জুস নিয়েছে, মেয়ে জুস খাবে ট্রেনে বসে, ওই কারণে। আর এগুলো হচ্ছে আমরা ট্রেনে বসে মানে খাবো চায়ের সাথে। আর মেয়ের কেক আছে, বিস্কুট খাবো, আর মেয়ের কেক আছে। তো এটাও সেরকম মানে বাড়ির সবার জন্য নিয়ে যাচ্ছি আর কি। তো অনেক কিছুই বাজার করেছি। আর কি বলবো, এখানে কাপ্পা পাওয়া যায়, কাপ্পা ভাজা, তারপরে হালুয়া। তো যেগুলো পাওয়া যায় না সেইগুলোই নিয়ে যাচ্ছি। তারপরে এই যে কলা, মানে এই যে কলা বলতে এই যে করলা না, কলা। তো কলা ভাজা এগুলো আর কি। তো আর দেখো এই যে ব্যাগ গোছানো শেষ। তো কি বলবো, একটা লাগেজ আর ব্যাগ হয়ে গেছে, শুধু খাবার ব্যাগ আর একটা লাগেজ আছে জামা কাপড়। তো এইরকম আর কি। আর ট্রেনে যাবো যে কিছু তো লাগবে কাপড় চোপড়, সেগুলো নিয়ে যাচ্ছি। তো এখন 1টা বাজে, চান টান করা হয়ে গেছে আর ব্যাগ ট্যাগ সব গাছিয়ে নিয়েছি। তো এখন শুধু খাওয়া দাওয়া করবো। আর মেয়েরও চান হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, থালা বাসন ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে যাবো আর কি। তো তারপরে বিকেলে বেরোবো, 4টার দিকে বেরোবো। আর তোমাদের দাদা গেছে চান করতে। তো শরীর ভালো নেই, জ্বর, কালকে সারা রাত জলপটি দিতে সারা রাত কেটেছে। আর মেয়েও মানে কি ভয় লাগছে, পোকা উঠছে, যে বৃষ্টি হচ্ছিলো তো ওই কারণে পোকা উঠছিল। তো ওই কারণে ভয়। রাত 1টা না 2টার সময় মেয়ে ঘুমিয়েছে। তারপর তোমাদের দাদাকে তো সারা রাত জলপটি দিতে হয়েছে, পুরো সকাল 7:30 পর্যন্ত। তাও জ্বর ছাড়েনি। আবার ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে, ট্রেনে যাবে বলেছে, মানে বাড়ি যাবে। তো ওই কারণে ডাক্তার আবার অন্য ওষুধ দিয়েছিল, কিনেছে, ওষুধ সব ভরা হয়ে গেছে, শুধু এখন যাব ব্যাস। তো তোমাদের দাদাকে একটু গরম জল করে দিলাম, কারণ গরম জলে চান করলে একটু ঠান্ডাটা কম লাগবে আর কি। তো শরীরটা ভালো নেই, তো ওই কারণে। তো সবাই চান করে তারপরে ঠাকুরের কাছে সবাই মিলে ধূপ দিলাম, কারণ ঠাকুর একাই থাকবে আর অনেক দিন দেওয়া হবে না ধূপ আরও। তো মানে আমরা তো চলে যাচ্ছি, তো সেই জন্য ওই কারণে সবাই মিলে ধূপ দিয়ে দিলাম। নাচটা খালি দেখো, মেয়ের নাচটা খালি দেখো, নাচটা কিসে আনন্দ। মা কি আনন্দে নাচছো বলো? ঘর যাবে বলে? তো আর একটা আনন্দ বলে দিই। তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের RAC-তে সিট হয়েছে। তো আজকে এই মাত্র মানে কটা, একটা সাথে মেসেজ এসছে যে সিট কনফার্ম হয়ে গেছে। মানে 2টো সিট পেয়েছি, মাঝখানে মিডিলে পেয়েছি আর লোয়ারে পেয়েছি আর কি। তো ভালো হয়েছে। তোমাদের দাদার তো শরীর ভালো নেই, জ্বর, তো ওই কারণে তাকে তো একটা সিট পুরো দিয়ে দিতেই হবে। সেই জন্য ভাবছিলাম RAC-তে সিটে কেমন যাব। তো ভালোই হয়েছে, তাই ভালো করে ধোয়ারও পড়ে যাচ্ছে।
তো ভালোই হয়েছে, 2টো সিট পেয়ে গেছি, খুব ভালোভাবে যেতে পারবো, সেই জন্য খুশি আছি। মানে শুধু চিন্তাই ছিলাম যে একটা সিটে কিভাবে যাব, আরে সিটে তো ওই কারণে আর কি। তো এই যে দেখো তোমাদের দাদা খেয়েছে, মানে খেতেই পারেনি, যেটুকু ভাত পড়ে আছে সব পড়ে আছে, মানে শরীর ভালো নেই বলে খেতে পারেনি। আজকে ভাত আরও সব নষ্ট হবে আমাদের। দেখো আমি তো এইটুকু খেয়ে নিলেই আর খাবো না, আর মেয়ে আর কত খাবে বলো, কত ভাত নষ্ট, সকালের ভাত নষ্ট, সব ভাত নষ্ট। মানে সত্যি বলছি আমি কোনোদিন নষ্ট করি না, তো আজকে নষ্ট হচ্ছে সব কিছু। আরও দেখো এখানে তরকারি পড়ে আছে, 2 পিস মাছ পড়ে আছে। মেয়ে এতক্ষণ থেকেই রেডি হয়ে গেছে, আরও ঘর টর গোছানো হবে, মানে কত কাজ ভাবো আমাদের এখন। তো এখন বেরিয়ে পড়েছি, এই তো চাবি সেখানে, তালা চাবি সেখানে। তো এই যে দেখো গোছানো হয়ে গেছে, ঘর টর সব গোছানো হয়ে গেছে। এই যে আমরা এইভাবে চলে যাচ্ছি, মেয়ে চিৎকার করছে একদম। তো এই যে রেডি হয়ে গেছি, এই ড্রেসটা পরে নিয়েছি, বোতলটা তোলো। তো এই যে দেখো মেয়ে রেডি, মেয়ের বাপ রেডি, মেয়ের বাবা, তো আমিও রেডি। তো দেখো এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। আর কি হয়েছে বলো তো, জগে যে জল ছিল না সেটা ফেলতে একদম ভুলে গেছি, পরে মনে পড়লো। তো এই যে মেয়ে আগে থেকে উঠে পড়েছে। হ্যাঁ বৃষ্টি পড়ে যাবে নাহলে। কদিন ধরে তো দেখতেই পাচ্ছ বিকেল হলে বৃষ্টি হয়, তো আজকেও ঠিক 4টের সময় বেরিয়েছি আর বৃষ্টি শুরু হয়েছে। মানে এত পরিমাণে ঝড় শুরু হয়েছে, রাস্তাঘাট গোটা জাম হয়ে গেছিলো আর প্রচুর দেরি হয়েছিল। মানে 1 ঘন্টা 45 মিনিট লাগে, তো 2 ঘন্টার বেশি হয়ে গেছিলো পৌঁছতে স্টেশনে। তো আমরা মানে আগে থেকেই বেরিয়েছিলাম, অনেকটা টাইম নিয়েই বেরিয়েছিলাম। তো 9:30টায় হচ্ছে ট্রেন। তো এখন দেখো পৌঁছে গেছি স্টেশনে, এখন বাজে 6টা বাজে। তো 4টা থেকে 6টার বেশি হয়ে গেছে, তো এখন পৌঁছে গেছি। তো সবাইকে বাই বাই করে দিলাম। তো এখন দেখো খেতে বসে গেছি, মানে খাওয়া দাওয়া শেষ করে, আমাদের না 3 নম্বর প্ল্যাটফর্মে পড়েছে, তো ওই কারণে খাওয়া দাওয়া শেষ করে একদম চলে যাব আর কি। তো এখন খাচ্ছি বিরিয়ানি। তো এই হোটেলে খাবো বলে, এটা আলুয়া স্টেশনের কাছেই হোটেলটা। তো মানে কবে খেয়েছিলাম, 1.5 বছর আগে মানে খেয়েছিলাম। তো একবার স্টেশনে এসেছিলাম ভাইকে আনতে, ওই সময়ই খেয়েছিলাম। তো এই হোটেলে সেই বিরিয়ানি খাবো বলে আর কোনো খাবার করে নিয়ে আসিনি, তো ওই বিরিয়ানি খেয়েই রাত্রে কাটিয়ে দেবো। আর এমনি খাবার পেলে টিফিন মানে খিদে পেলে টিফিন করে নেব। আর মেয়ে তো বিরিয়ানি খেয়েছিল, তারপরে খেলো আইসক্রিম। তো দেখো মানে স্টেশনে খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে এতগুলো সিঁড়ি না, মেয়ে একা এসছে হেঁটে হেঁটে, মানে আমার হাত ধরেই এসছে। আর দেখো তো এখানে একটু বিশ্রাম নিচ্ছি, কারণ তোমাদের দাদা হাঁপিয়ে গেছে। আর দেখো তোমাদের দাদাকে হেল্প করছে আমার মেয়ে, পুরো সিঁড়ি পর্যন্ত এরকম ঠেলে ঠেলে নিয়ে গেছে। তো কি বলবো। আর তোমাদের দাদাও সত্যি অনেক কষ্ট করেছে, লাগেজ ব্যাগ দুটোকে সামলেছে, আর আমি তো মেয়েকে শুধু সামলেছি। আর এখন মেয়ে তো বড় হয়ে গেছে, তার কারণে হাঁটতে পারছিল আর কি, তো বেশি কষ্ট হয়নি, কোলে নিতে হয়নি। তো এখানে বসছিলাম আর সবার সাথেও আলাপ হয়ে যাচ্ছিলো, কারণ তারাও যাবে। তো তারা যাবে 12:30টায়, আমরা যাব 9:30টায়। আর ট্রেনও না আসতে অনেক লেট হয়ে গেছিলো, মানে 9:30টার ট্রেন 10টা বেজে গেছিলো আসতে। তো আমরা 7:30টার সময় পুরো প্ল্যাটফর্মে ঢুকে গেছিলাম। তো কতক্ষণ বসছি ভাবো, তো এইরকমভাবে। আর ট্রেন যাওয়া আসা করছিলো, এগুলো দেখছিলাম। তো দেখো এখন ট্রেনে উঠে পড়েছি। তো 2 দিন ধরে ট্রেনে কি করলাম, কিভাবে গেলাম, তো সেই ব্লগগুলো একটু দেরি হবে আসতে, মানে পরপর দেবো। আমি না সময় পাচ্ছি না, মানে বাড়ি এসে না একদম সময় পাচ্ছি না। তো আজকের ব্লগটা এটুকুই শেষ করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।